আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের মানবতা বিরোধী অপরাধের কমপক্ষে 3টি মামলার রায় হতে পারে। এই আশাবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের এক মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ 7 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 24 জুলাই আন্দোলন চলাকালে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তার দলের শীর্ষ নেতারাও আন্দোলনকারীদের উস্কে দিয়েছিলেন নানা বক্তব্যের মাধ্যমে। এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তখনকার তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ আরও কয়েকজন নেতার আন্দোলন দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জনাব ওবায়দুল কাদের উনি বলেন, এই আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা, নির্দেশ, উস্কানি ও বাস্তবায়নে নেতৃত্বের সুনির্দিষ্ট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই 7 জনই পলাতক আছেন। যে অভিযোগ আজকে ট্রাইব্যুনাল গঠন করলেন, সেই অভিযোগ প্রমাণ করার জন্য প্রসিকিউশনের কাছে অকাট্য দলিল রয়েছে। তাদের বিরুদ্ধে আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে। এই মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আগামী 26 জানুয়ারি চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলার রায় হওয়ার পর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে আর কোনো মামলার রায় হবে কিনা জানতে চাওয়া হয় প্রসিকিউশনের কাছে। চাংখারপুল, আশুলিয়া হত্যাকাণ্ড, আবু সাইদ হত্যাকাণ্ড সহ আরও 2-1টি মামলার রায় হয়তোবা 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই জাতি পাবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।